আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এর 10 নম্বর পর্বে আজকে আমরা দেখব 186 থেকে 188 পৃষ্ঠার অনুশীলনী 9.2-এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। বিশেষ কিছু কোণে ত্রিকোণমিতিক অনুপাত। তো প্রথমে দেখব আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত। জ্যামিতিক উপায়ে 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি পরিমাপের কোণ আঁকতে শিখেছি। এ সকল কোণে ত্রিকোণমিতিক অনুপাতের প্রকৃত মান জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করা যায়। 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত। মনে করি কোণ এক্স ও জেড, ঠিক আছে, এই যে কোণটা সমান কত 30 ডিগ্রি এবং ও জেড বাহুতে পি একটি বিন্দু, পিএম লম্ব ও এক্স আঁকি। এই যে ও এক্সের উপর পিএম লম্ব আঁকা হয়েছে। তাহলে পিএমকে কিউ পর্যন্ত বর্ধিত করি যেন এম কিউ সমান পিএম হয়, যে পর্যন্ত বর্ধিত করা হলো, ঠিক আছে, এটা সমান। এখন ও কমা কিউ যোগ করে জেড পর্যন্ত বর্ধিত করি, এখানেও একটা তাহলে কোণ পেয়ে গেলাম। এখন ত্রিভুজ পিওএম এবং ত্রিভুজ কিউওএম এর মধ্যে কী লেখা যায়? পিএম সমান হচ্ছে কিউএম, ঠিক আছে। ওএম হচ্ছে এখানে সাধারণ বাহু, এই যেটা হচ্ছে সাধারণ বাহু। অতএব অন্তর্ভুক্ত কোণ পিএমও সমান অন্তর্ভুক্ত কোণ কিউএমও সমান কত 90 ডিগ্রি বলা যায়, ঠিক আছে, যে এই কোণগুলো কত 90 ডিগ্রি করে। অতএব ত্রিভুজ পিওএম সর্বসম ত্রিভুজ কিউওএম। অতএব কোণ কিউওএম সমান কোণ পিওএম সমান 30 ডিগ্রি এবং কোণ কিউওএম ও কিউএম সমান কোণ ওপিএম সমান 60 ডিগ্রি। তাহলে কোণ পিও কিউ সমান কি বলা যায়? কোণ পিওএম যোগ কোণ কিউওএম সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি, ঠিক আছে। অতএব ত্রিভুজ ওপি কিউ একটি সমবাহু ত্রিভুজ। এই তিনটা বাহু ত্রিভুজের সমান। অতএব ওপি সমান কি বলা যায়? 2a। তাহলে পিএম সমান কি বলা যায়? হাফ পি কিউ, তার মানে হাফ ইন্টু ওপি সমান হচ্ছে এ। যেহেতু ত্রিভুজ ওপি কিউ একটি সমবাহু ত্রিভুজ, এখন সমকোণী ত্রিভুজ ওপিএম হতে আমরা পাই ওএম সমান কি লেখা যায়? ওপিএম এই ত্রিভুজে ওএম কি? এখানে ওএম হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে। ওপি হচ্ছে অতিভুজ আর পিএম হচ্ছে ভূমি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র জানি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার সমান কি লেখা যায়? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অর্থাৎ রুট ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার, তার মানে হচ্ছে রুট 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, অর্থাৎ রুট 3a স্কয়ার। তার মানে কি থাকে? রুট 3, বাইরে হচ্ছে এ থাকে, ঠিক আছে। এই মানটা পেলাম। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করি। সাইন 30 ডিগ্রি সমান কি বলা যায়? বিপরীত বাহু বাই হচ্ছে অতিভুজ, তার মানে লম্ব বাই অতিভুজ বা পিএম বাই ওপি সমান হচ্ছে এ বাই 2a। এই এ কাটা যায়, থাকবে কত? হাফ। কস 30 সমান বলা যায় সন্নিহিত বাহু বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ, তার মানে ও এম বাই ওপি, অর্থাৎ রুট 3a বাই 2a। এ কাটা যায়, থাকে কত? রুট 3/2। টেন 30 বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বা লম্ব বাই ভূমি, পিএম বাই ওএম, তার মানে এ বাই রুট 3a। এই এ কাটা যায়, থাকে কত? 1/√3। কসেক 30 ডিগ্রি ওপি বাই পিএম, এটা হচ্ছে কার? সাইন 30-র উল্টা, কসেক 30, ঠিক আছে, অতিভুজ বাই বিপরীত বাহু। তার মানে কি? 2a বাই এ, এ কাটা যায়, থাকে কত? 2। সেক 30 অতিভুজ বাই সন্নিহিত বাহু, এটা হচ্ছে কস 30-র উল্টা, ওপি বাই ওএম, 2a বাই রুট 3a, এ কাটা যায়, থাকে কত? 2/√3। কট 30 এটা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু ছিল কোনটা? টেন 30-র মান, তার উল্টা, তার মানে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, অর্থাৎ ওএম বাই পিএম, রুট 3a বাই এ কাটা যায়, থাকবে হচ্ছে রুট 3। এই মানগুলো আমরা পেলাম। একইভাবে 60 ডিগ্রির জন্য মানগুলো বের করতে পারি। সাইন 60 মানে হচ্ছে ওএম বাই ওপি, রুট 3a বাই 2a, এ কাটা গেলে কি থাকবে? রুট 3/2। সাইন 30-র উল্টা কোনটা? কসেক 60, ওপি বাই ওএম, 2a বাই রুট 3a, এ কাটা গেলে থাকবে 2/√3। তারপর আসো কস 60, কস 60 হচ্ছে পিএম বাই ওপি, মানে এ বাই 2a, এ কাটা গেলে থাকবে কত? 1/2। এই কস 60-র উল্টা কোনটা আবার? সেক 60, ওপি বাই পিএম, তার মানে 2a বাই এ কাটা গেলে থাকবে 2। তারপর আসো টেন 60 হচ্ছে ওএম বাই পিএম, রুট 3a বাই এ কাটা যায়, থাকবে রুট 3। টেন 60-র উল্টা হচ্ছে কস 60, পিএম বাই ওএম, এ বাই রুট 3a, এ কাটা গেলে থাকবে 1/√3। তাহলে 60 ডিগ্রি কোণের মানগুলো আমরা কিন্তু জেনে গেলাম। এরপর যে আমরা দেখব 45 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত। মনে করি কোণ এক্স ও জেড সমান 45 ডিগ্রি, ঠিক আছে। এই যে কোণটা হচ্ছে 45 ডিগ্রি একটা কোণ। পি ও জেডের উপর একটি বিন্দু পিএম লম্ব ও এক্স আঁকি, এই যে লম্বটা আঁকলাম। তাহলে ত্রিভুজ ও পি এম সমকোণী ত্রিভুজে কোণ পি ও এম সমান 45 ডিগ্রি, এই কোণটা, ঠিক আছে।
আর সুতরাং কোন OPM সমান 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি হবে, কারণ এটা তো 90 ডিগ্রি, তাই না? অতএব PM সমান OM সমান A মনে করি, ধরে নিলাম এটাও A এটাও A। তো এখন OP স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান কী বলা যায়? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, OM স্কয়ার যোগ PM স্কয়ার, মান বসিয়ে দিলাম, A স্কয়ার যোগ A স্কয়ার, তার মানে 2A স্কয়ার। তো OP সমান কত? √2A স্কয়ার, অর্থাৎ √2 বাইরে A। এখন ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা থেকে আমরা পাই sin 45 ডিগ্রি সমান কী বলা যায়? বিপরীত বাহু বাই অতিভুজ PM/OP A/√2A, এই কাটা যায়, থাকবে কত? 1/√2। sin 45 এর উল্টা হচ্ছে cosec 45, এটাকে কি বলতে পারি আমরা? 1/sin 45, তার মানে √2। cos 45 সন্নিহিত বাহু বাই অতিভুজ OM/OP A/√2A, কাটা যায়, থাকবে 1/√2। cos 45 এর উল্টা হচ্ছে sec 45, 1/cos 45, তার মানে কত? √2। tan 45 বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু PM/OM A/A, কাটা যায়, থাকবে হচ্ছে 1। এর বিপরীত কোনটা? cot 45, মানে 1/tan 45, অর্থাৎ কত? 1ই তো হবে, তাই না? এই পর্যায়ে আমরা দেখব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা জানি যে দুটি সূক্ষ্মকোণের পরিমাপের সমষ্টি 90 ডিগ্রি হলে এদের একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। যেমন 30 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং 15 ডিগ্রি ও 75 ডিগ্রি পরস্পর পূরক কোণ, কারণ এই দুটো যোগ করলে কিন্তু 90 হয়। সাধারণভাবে থিটা কোণ এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ পরস্পরের পূরক কোণ হয়, ঠিক আছে? কারণ এই কোণটা 90 ডিগ্রি, এটা যদি থিটা হয় এটা তো অটোমেটিক 90 মাইনাস থিটাই হবে, কারণ দুটো যোগফল যেহেতু 90, তাই না? তাহলে আমরা মনে করি কোণ এক্স ও ওয়াই সমান থিটা এবং পি এই কোণের OY বাহুর উপর একটি বিন্দু, তাহলে PM লম্ব ও এক্স আঁকি। এই হচ্ছে আমাদের ছবিটা এখানে আঁকা আছে, আমি রাখছি না উপর দিয়ে। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ, অতএব POM সমকোণী ত্রিভুজে কোণ PMO সমান 90 ডিগ্রি এবং কোণ OPM যোগ POM সমান এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে OPM সমান 90 ডিগ্রি মাইনাস কোণ POM, তার মানে 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, যেহেতু POM এর মান দেওয়া আছে কোণ এক্স ও ওয়াই সমান থিটা। তাহলে sin 90 মাইনাস থিটা সমান কী বলা যায়? OM/OP cos কোণ POM, তার মানে cos থিটা। cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী বলা যায়? sin থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী বলা যায়? cot থিটা। cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান বলা যায় tan থিটা। sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান বলা যায় cosec থিটা। আর cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান বলা যায় sec থিটা, ঠিক আছে? তো এগুলো কিন্তু সূত্রের মতো, এগুলো মনে রাখতে হবে। তো উপরের সূত্রগুলো নিম্নলিখিত কথায় প্রকাশ করা যায়। পূরক কোণের সাইন সমান কোণের কোসাইন, পূরক কোণের কোসাইন সমান কোণের সাইন, পূরক কোণের টেনজেন্ট সমান কোণের কোটেনজেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আলোচনা। এটা কাজ রয়েছে, এটা সমাধান আগামী ক্লাসে করে দিব। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে কসেক থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো। এই কাজটা সমাধান তোমরা পরের ক্লাসে দেখতে পাবে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনী 9.2-এর 186 থেকে 188 পৃষ্ঠার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।